তো আমার বোন আমাদের এর কাছে হেল্প চাইছে, ওর কাছে হেল্প চাইছে, সেই মুহূর্তে কেউ কখনোই হেল্প করেনি। তো আমাদের পাশের ঘরে একটা কাকা আছে, তো কাকাটা সেই মুহূর্তে হেল্প করেছিল। কাকার বাইকে করে আমার বাবা যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের জায়গায় নিয়ে গেছিলো। তো আমার বোন, আমার মা সেখানে আমার বাবাকে দেখে পুরো কনফিউজ হয়ে গেছিলো কী করবে না। তো সেই মুহূর্তে আমার বাবাকে নিয়ে পান্ডুয়া হসপিটালে নিয়ে গেছিলো। তো পান্ডুয়া হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আমার বাবাকে চুঁচুড়োয় ট্রান্সফার করে দিয়েছিল। চুঁচুড়োতে সরকারি চিকিৎসায় বুঝতে পারছেন কেমন চিকিৎসা হবে। তো চুঁচুড়ো থেকে সেই মুহূর্তে সেদিনকে সেবারে রাতটা ছিল, রাতটা থেকে তার পরের দিনকে আমার বাবাকে নিয়ে কলকাতায় একটা প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করে। তো নার্সিংহোমে ভর্তি করার পর সেখানে আমার বাবার অপারেশান হয়। অপারেশান হওয়ার পর আমার বাবা 6 মাস মানে রেস্টে ছিল। 6 মাসে সুস্থ হয়েছিল, মানে লাঠি ধরে ধরে একটু হাঁটছিল। তো হাঁটার পর আমার বাবা যেখানে কাজের জায়গায় সেখানে গেছিলো। যাওয়ার পর তার 6 মাস বাদে আবার আমার বাবা বাড়ি এসেছিলো। বাড়ি আসার পর আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গেল, ঠিক ছিল। তার পরের দিন সকালবেলায় বাবার ঠিক আগের মতো প্রবলেম, আর উঠতে পারছে না। দিয়ে কী করবে, উঠতেও পারছে না, বাথরুমে যেতে পারছে না। তো আমার হাজব্যান্ড সেই সময় একটা আমার হাজব্যান্ডের বন্ধু ছিল বিহারে বাড়ি, তো তার সাথে যোগাযোগ করে যায়। দিয়ে একটা ডাক্তার, বিহারের ডাক্তারকে দেখায়, বিহারে আসে, বিহারে এসে ডাক্তার দেখায়। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার দেখে যে আমার বাবার যে পায়ে যে প্লেটটা লাগানো ছিল সেই প্লেটটা পুরো ভেঙে গেছে, ভেঙে 2 টুকরো হয়ে গেছে। ওখানে যেখানে রড দেওয়ার কথা ছিল ওখানে প্লেট লাগিয়েছে। আর ওই প্লেটটার যা দাম তার থেকে বহু ডবল দাম নিয়েছিল। তো সেখানে অপারেশান হয়ে এখন বাবা আপাতত সুস্থ আছে। 2 মাস অন্তর অন্তর চেক আপে যেতে হয় বাবাকে। এখন বাবা পুরোপুরি হাঁটতে পারে। তো এখন 90%, 100%-এর মধ্যে 90% পুরোপুরি সুস্থ আছে। তো আমি সেই মুহূর্তে প্রেগনেন্ট ছিলাম, ওই জন্য আমাকে পুরো ব্যাপারটা ইগনোর করা হয়েছিল, আমাকে কোনো ব্যাপার বলা হয়নি। তো আমি আমার মাকে যখন জিজ্ঞাসা করি যে বাবার কাজের জায়গায় যাচ্ছে না কেন, তো কবে যাবে? তো মা আমাকে বলে যে তোর আমার দিদার তখন শরীর খারাপ ছিল, দিদাও বর্ধমানে মেডিকেলে ভর্তি ছিল। তো মা বলে যে তোর দিদার শরীর খারাপ, তোর মামারা যেতে পারবে না, কলকাতায় যাওয়া আসা করতে পারবে না, ওই জন্য তোর বাবা আছে। আমি বললাম আমাকে সেই মুহূর্তে কোনো ব্যাপার বলা হয়নি আমার বাবার সম্বন্ধে। তারপরে আমি পরবর্তীকালে জানতে পারলাম যে আমার বাবার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। নমস্কার, আমাদের একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে জুহি 786। প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন।